রাসূলের একটা বর্ণনা, আগামীর পৃথিবীতে তসবিহ মানুষের খাওয়া হবে। দাজ্জাল যখন আসবে মানুষের সব নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আল আজমাইন, আমরা খাবো কি? রাসূল বললেন তসবিহগুলো তোমাদের খাবার হবে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞান 4 স্টেজের লোকদের উপর গবেষণা করে দেখেছে 13 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80 এই বয়সের প্রায় 13,000 লোকের উপর গবেষণা করে বিজ্ঞান দেখেছে এরা যদি প্রতিদিন 13 মিনিট আল্লাহর জিকির করে আল্লাহ প্রত্যেকটা লোকের ক্যাপাবিলিটি অনেক বাড়িয়ে দেয়। যুবকদের ব্রেনের শক্তি বাড়ায় এবং 40 পর্যন্ত তাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়ায়, সব ক্ষয় পূরণ করে দেয়। আর 40 থেকে 60 যারা তাদের অ্যাবজর্বিং ক্ষমতা বাড়ায়, 60 থেকে 80 পর্যন্ত তাদের জীবনকে স্থবির করে দেয়। এই জন্য তসবিহ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আরো বিজ্ঞান বলছে একটা মানুষ যদি পচা ব্রেনের হয়, প্রতিদিন সকালে উঠে বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আয়নার সামনে 5 বার আস্তে আস্তে তার ব্রেন গুলো ভালো হতে থাকবে। 1400 বছর আগে রাসূল বলছেন ঘুম থেকে উঠেই মানুষ পড়বে আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, যখন কেউ নামাজে দাঁড়াবে প্রথম সুবহানাল্লাহ বলবে 10 বার, আলহামদুলিল্লাহ বলবে 10 বার, আল্লাহু আকবার বলবে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 10 বার। এটা পড়ে সে তার সালাত শুরু করবে। তো 10 বার যে আলহামদুলিল্লাহ পড়বে তার ব্রেনের সবগুলো সেলকে আল্লাহ ভালো করে দিবেন। বিজ্ঞান বলছে ব্রেনে 2700 কোটি সেল। যখন মানুষ উচ্চারণ করে আই এম ইন গুড পজিশন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে, তখন একটা সেল তাজা হয়। একটা সেলের সাথে 2700 কোটি সেল তাজা হয়ে ওঠে। বুকের ভিতরে আছে 2500 কোটি সেল। এই জন্য 5 ওয়াক্ত আমাদের তসবির ব্যবস্থা কে করেছেন? ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন। আজকে আমরা সেই সবকটা এখান থেকে নিয়ে যাব। কোনো ভয় করার দরকার নাই। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব মাহদীর বিশ্ব। আসতে পারবে না ইসলাম বিরোধীরা কখনো। রাসূলের ভবিষ্যৎবাণী আস্তে আস্তে একটা ফলবে। ভারত ভেঙে টুকরা টুকরা হবে। যেই ভারতের আশায় তোমরা বসে আছো গুলে বালি, ওই মোদি এখন মুখে আঙ্গুল দিয়ে কোন সময় ভাগবে সেই চিন্তায় আছে মোদি। টেনশন করার কোনো দরকার নাই। কেউ যদি মনে করে যে ভারতের সাহায্য নেব, অসম্ভব। ভারত নিজেদের দেশ নিয়েই বিপদে আছে। আমরা আমাদের